إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন ইন্নামাল মুমিনুন ও নিজে নিজে কেবল ইমানের দাবিদার হলে হবে না, ইমানের দাবি থাকলে তার মধ্যে দুইটা জিনিস থাকবে। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর যখন জিকির তার সামনে হবে, আপনি এটার নাম দিয়েছেন তাফসির মাহফিল, হাদিসে কোথাও তাফসির মাহফিল নাই। আপনি দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, হাদিসে কোথাও নাই সালে সব মাহফিল, হাদিসে কোথাও নাই জলসা, কোথাও নাই। হাদিসে আল্লাহর নবী বলেছেন এইটার নাম হচ্ছে মাজালিসুজ জিকির, এইটা হচ্ছে আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বলতেছেন যদি তুমি দেখো যে কোন জায়গায় জিকিরের মাজলিস হইছে, আল্লাহ বলছেন তার ভিতরে যদি ঈমান থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করতে শুরু করবে। আপনি যদি 1 লিটারের একটা হাঁড়ির মধ্যে আধা লিটার দুধ আপনি তুলে দিয়ে নিচে জাল ধরায় দিয়েছেন, বুঝে থাকলে উত্তর দিবেন। আর পাশের চুলাতেই আধা লিটার 1 লিটারের পাত্রের মধ্যে পানি তুলে জাল ধরায় দিয়েছেন, দুধের নিচেও জাল পানির নিচেও জাল। আপনাকে যদি বলা হয় খেয়াল রাখা লাগবে কোনটায়, আপনি কোনটার জন্য খেয়াল রাখবেন? বলে হুজুর দুধের নিচেও আছে সমস্যা কি, পানির নিচেও আছে সমস্যা কি? পানির নিচে যদি আপনি দেন ওইটা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে হয়তো পানি শুকায় হাড়ি পুড়ে যেতে পারে, কিন্তু দুধ আপনার ওরকম ভাবে পুড়বে না। ও উতলায় উঠে হাড়ি উচ্চায় আপনার চুলা নিভায়া আপনার ক্ষতি করতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করে উঠবে, এটা ইমানের 1 নম্বর পরিচয়। আর 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে যাদাতহুম ঈমানা, তার ঈমানটার স্বাভাবিক থাকবে না, ঈমানটার মধ্যে আন্দোলিত হয়ে যাবে, ঈমানটা তখন তার বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ বলছেন কত দূর বৃদ্ধি পাবে জানো নাকি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নবী বলে দেন ওই বান্দার ঈমানের হালত এমন হয়ে যাবে আল্লাহ ছাড়া বান্দার কারো উপরে ভরসা করবে না। সুবহানাল্লাহ।